ॐ ध्यायेत्रितम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभना शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै শ্রী শারদা দিব্যৈ নমঃ। আমরা সবাই সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য। যারা অনলাইন ক্লাসটা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, কারণ মাইক্রোফোন অন আছে, যদি দয়া করে এটা বন্ধ করে দেন খুব ভালো হয়। আমরা পড়ছি স্বামী অরূপানন্দজির স্মৃতি কথা। এটি 25শে জুন 1912 সালের উদ্বোধনের কথা। ঠাকুরের ঘরের পাশের ঘরে মায়ের তক্তপোষের নিকটে বসিয়া সকালবেলা কথা হইতেছে। আমি বললাম, মা, এই যে কেউ কেউ বলে মঠের সেবাশ্রম, হাসপাতাল, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি সাধুরাজি করছে, ও ভালো নয়। ঠাকুর কি এসব কিছু করেছিলেন? নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকেছে তাদের ঘাড়ে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে। কর্ম করতে হয়তো পূজা, জপ, ধ্যান, কীর্তন এইসব করবে, আর সব কর্মবাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে। মা বলছেন, তোমরা ওদের কথা শুনো না। কাজ করবে না তো কি দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি জপ ধ্যান করা যায়? ঠাকুরের কথা বলছো, তাঁর আলাদা, তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মধুর জোগাত। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে। শরীর অসুস্থ হয়ে পড়বে, আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে। তোমরা ওসব কিছু কথা শুনবে না। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলছেন, মঠ এমনি ভাবেই চলবেন। এরপরে মা তার একটা ভয়ঙ্কর কথা বললেন এতে যারা পারবে না তারা চলে যাবে। হ্যাঁ, পরিষ্কার সোজা সবটা কথা। রামচন্দ্র দত্ত মাকে সে জিজ্ঞাসা করছেন, রামচন্দ্র দত্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে আপনার কাছে এসেছি, কিছু তো পাবো বলে এসেছি, কিছু যদি না পাই তাহলে খুব কষ্ট হয়। ঠাকুর একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে আমি তোমার খাইও না, তোমার পড়িও না। তোমার আসার ইচ্ছা হলে তুমি আসবে, না আসার ইচ্ছা হলে তুমি আসবে। তোমাকে নিয়ে আমার কিছু করার নেই, অতএব এ নিয়ে আমাকে কোনো কথা বলবেন। একবারে সোজা সাপটা কথা। এইটা হচ্ছে, এইটা আমরা কেন আপনারাও অনেকে বলে থাকেন এই যে সাধুরা সব ঘুরে বেড়াচ্ছে, সাধুদের কিরকম সব নানা রকমের সাধুদের যন্ত্রপাতি, মোবাইল ফোন হ্যানা ত্যানা ব্যবহার করছে। এটা কি সাধু জীবনের লক্ষণ? স্মরণানন্দজি আমাদের একটা গল্প বলেছিলেন। যখন সত্য সন্ন্যাস হলাম তখন মহারাজ বলেছিলেন, এই ঘটনা আমার জীবনেও পুনরাবৃত্তি হয়েছে বলে ঘটনাটা খুব দাগ লেগে গেছে। মহারাজ বলছেন, ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। এক সময় একজনের সঙ্গে দেখা হলো, সেটা বাবা হাত দেখতো। তা স্মরণানন্দজি বললেন, আমি হাত দেখতে পারি। তারপর জড়িবুটি बताओ। उन्हीं बच्चों जो जड़ी-बूटी भी जाने, तुम्हें हाथ देखना भी नहीं आता है, जड़ी-बूटी भी नहीं आता है, तो पब्लिक तुम्हें खिलाएगा क्यों? पब्लिक क्या তোমাকে খাওয়াবে? তুমি কিছুই করতে পারো না, পাবলিক তোমাকে খাওয়াবে কেন? পুরোনো দিনের যে সন্ন্যাসের আদর্শ ছিল, আদর্শটা হলো এই যে गुरुगृहे থাকাকালীন শিক্ষার্থী প্রতিজ্ঞা করত
যে সে ঘরে যাবে না সোজাসুজি সন্ন্যাস আশ্রমে যাবে। যারা সোজাসুজি সন্ন্যাস আশ্রমে যাবে তাদের নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা হতো। তারা শিক্ষাসূত্র থাকতো কিন্তু গেরুয়া পড়তে। 21 বছর বয়সে যখন সমাবর্তন হতো তখন এরা বিরজামন করে জঙ্গলে চলে যেতেন। মানুষ জীবন সমস্ত কিছু থেকে বিমুখ হয়ে শুধু ঈশ্বরের নাম গুণগান করতেন। আর যারা এরকম নন তারা যেমন আছেন সেরকম ভাবেই থাকতেন, সন্ন্যাস আশ্রমে যেতেন। এদের উপকুরবান সন্ন্যাসী বলা হতো। এই উপকুরবান সন্ন্যাসী, যারা উপকুরবান ব্রহ্মচারী, তারা 21 বছর বয়সে ঘরে যাবে, বিবাহ করবে, সংসার প্রতিপালন করবে। 50 বছর বয়সে বানপ্রস্থে যাবে, 75 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তখন স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকবে। সন্ন্যাস হচ্ছে সকলের জীবনের আদর্শ, এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। এখন যে নতুন ধারা চলছে তাতে গুরুগৃহে যাওয়ার, গুরুগৃহে থাকার এই সমস্ত শর্তগুলো ছিল সব ভেঙে গেছে, একদম ভেঙে চলে তছনছ হয়ে গেছে। আমরা সেই জীবন পালন করি না বলে আমাদের জীবনে এত সংকট। কিন্তু 75 বছর বয়স হয়ে গেলে বেশিরভাগ, সবাই বলছে বেশিরভাগের ক্ষেত্রে আপনি একা হয়ে যাবেন, কেউ ফিরেও তাকাবেন আপনার। অতএব সেটার জন্য প্রস্তুতি থাকা দরকার। ওই প্রস্তুতি হচ্ছে ঈশ্বরাভিমুখে যাওয়া, সেলফ কন্টেন্টেড থাকা, নিজে আনন্দে ভরপুর হয়ে থাকা। যদি আমরা নিজে নিজে আনন্দে ভরপুর হয়ে না থাকতে পারি তাহলে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। এত কষ্ট বলে পারা যাবে না, কিছুতেই আর কিচ্ছু করতে পারবো না, এত কষ্ট আমাদের, কিছুতেই কিছু করা যাবে না। তাই কষ্ট পাওয়ার আগে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে, ভগবানের নামে ডুবে যেতে হবে, অথবা এই ঈশ্বরীয় কর্ম করতে হবে। শ্রীরামকৃষ্ণের উপদেশ ছিল শিবজ্ঞানে জীবসেবা। শিবজ্ঞানে জীবসেবা, প্রতি জীবের ভেতরে ঈশ্বর জ্ঞান করে তার সেবা। স্বামী বিবেকানন্দ অনেকে ছিলেন সেদিনকে সেই ঘরে, কিন্তু একমাত্র স্বামী বিবেকানন্দের মনের ভেতরে সেই কথাটি ছাপ করেছে। তিনি বলেছিলেন, গুরুদেব আজ এক নতুন আলোর দিশা দেখালেন, ভগবান যদি দিন দেন তাহলে এটিকে কার্যকর করে দেখাবো, এটি বলেছিলেন এবং তিনি কার্যকর করে দেখান। এই শিবজ্ঞানে জীবসেবা করতে গিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের মনে হয় যে আমরা যেন কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, তা কিন্তু নয়। খুব ভালো করে যদি সাধুদের কাজ দেখেন, দেখবেন যে কাজ হয়ে গেলে হাত ধুয়ে যেরকম মানুষ চলে যায় সেরকম। কেন এই গৃহস্থদের মাঝখানে থেকে সন্ন্যাসীদের কর্ম করতে স্বামীজি বললেন? তার কারণ হচ্ছে যুগ যুগান্তর ধরে সন্ন্যাসীরা তপস্যা করেছে এবং গৃহস্থরা তার খাবার জুগিয়ে এসেছে। স্বামীজি বললেন এবার ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। ফিরিয়ে দেওয়ার সময়ের জন্য তিনি কঠিনতম তপস্যা দিলেন, গৃহীদের মধ্যে থেকে, গৃহস্থ জীবনের মধ্যে থেকে সন্ন্যাসীদের তপস্যা করবার সুযোগ দিলেন। সবাই যে সাকসেসফুল হন তা না, অনেকেই করেছেন, করে গেলে তার সে আবার নতুন করে তপস্যা করার সুযোগ পায় সঙ্গে বাইরে গিয়ে। কিন্তু এই কথা সত্য, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি বাড়িতে যে বয়স্ক মানুষ আছে দেখবেন 2-4 দিন সেবা করার পর আর আপনার তাকে সেবা করতে ইচ্ছা করবে। বাবা মা হাসপাতাল থেকে নিয়ে এসছেন, এমনকি স্বামী তিনিও যদি অসুস্থ হয়ে পড়েন, এখন স্ত্রীও তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, 2-4 দিন সেবা করবেন, তারপরে ছুটি পেতে বেরোবেন। আমি তো মাঝে মাঝে হাসপাতালে যে যাই, সেবা প্রতিষ্ঠানে যাই, খুঁটিয়ে খুঁটিয়ে সাথীদের দেখার চেষ্টা করি, কি গভীর ভালোবাসা নিয়ে, কি গভীর প্রত্যয় নিয়ে তারা মানুষজনের সেবা করেন। সাগর থেকে একজনকে পাঠিয়েছি যে সঙ্গে টাকা নিয়ে যাবে একটু, আর নিজের স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যাবে। সে চলে গেল, গিয়ে ওখান থেকে আবার ফোন করছে, দেখো গো মহারাজ গো, টাকা চাইছে যে পয়সা নিবে গো। আমি কেন, তুমি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাও? বলছে না, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসিনি, কেউ একজন নিয়ে আসবে। এই মহারাজ বলছে কিছু পয়সা দিতে হয়। কত পয়সা? না 500 টাকা। ভেবে দেখি, বলছেন 500 টাকা দিয়ে ভর্তি করে নাও, পরে যখন স্বাস্থ্যসাথী কার্ডটা ইয়ে হয়ে যাবে তখন ফেরত দিয়ে দেওয়া হবে।
ওইটুকু অবস্থা, ওইটুকু টাকাও সে তার মায়ের জন্য খরচ করতে চাইছে। তথাপি সন্ন্যাসীরা তার পেছনে লেগে আছে, তার মায়ের কি করে উপযুক্ত ট্রিটমেন্ট হয়েছে সব। আমাকে বলছেন আমার মায়ের জন্য আইসিতে ঢুকিয়ে দিয়েছে, জোর করে ঢুকিয়ে দিয়েছে, মাকে আইসিতে জোর করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বলে দাও না, আইসি বাইরে নিয়ে আসতে অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছিল। একটা সত্ত্বেও মৈনাক মহারাজ দেখছি তাকে বুঝিয়ে যাচ্ছে যে মায়ের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ, ব্লাড নেই, 6.8% হিমোগ্লোবিন পার্সেন্টেজ হয়েছে, এখন ব্লাড দেওয়া দরকার আছে, ব্লাড না দিলে কোনো চিকিৎসাই তার উপর কাজে লাগবে। ভোট দিতে যখন মা মারা গেলেন তখন বলছেন ঠিক মতো চিকিৎসাটাও করলো না সে অবস্থা। তারপরেও তখনও তার মাকে যাতে ভালোভাবে সেই কলকাতা থেকে এই সাগর অব্দি নিয়ে আসা যায়, সাধুরা তার ব্যবস্থা করছেন। ওই যে গাড়িতে ঠান্ডা বডি থাকবে সেরকম ব্যবস্থা করছেন, সুবিধে করে দিচ্ছেন, সব কিছু তাড়াতাড়ি করে দিচ্ছেন। এত কিছু সত্ত্বেও এরকম স্কুলে যখন ভর্তি হতে আসে আমাদের তো ঘেরাও করে রাখতো, স্কুল সেন্টারই দেখেছি, ঘেরাও হওয়াটা নতুন করে কিচ্ছু নয়। আমার ছেলেকে ভর্তি করতেই হবে, সে 2, 3, 4, 5 যাই পেয়ে থাকুক, আমার ছেলেটাকে ভর্তি করতেই হবে। এমন পড়াশোনা করে আমাকে বলছে এবারে একজন ভদ্রলোক, আপনারা কিরমতর সাধু, একটা 2, 3, 5-এর ছেলেকে 100 পাওয়াতে পারছেন না। 2, 3, 5-এর ছেলেকে 100 পাওয়া যায় না, 10, 20 যদি সে পায় তাকে 100 করা যায়। 2, 3, 5-এ শুরু করতে হবে জিরো থেকে, মাইনাস থেকে শুরু করতে হবে, তবে যদি কিছু হয়। বাড়িতে গিয়ে সে লেখাপড়া করে না, সে কুড়িওরা আমরা গেছি তার বাড়িতে কালী পুজো ইনগ্রেশন করতে। মা তাই বলছেন স্বামীজি ব্যবস্থা করেছেন, বলছেন কারুর কথা শুনবে না। স্বামী শারদানন্দজিকে ভারী সুন্দর বক্তৃতা আছে। 1926 সালে যখন রামকৃষ্ণ মিশনে প্রথম কনভেনশন হলো, সেখানে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন। তাতে বলছেন প্রত্যেক ধর্ম আন্দোলন 3টি অবস্থার মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে বাধা, 2 হচ্ছে উপেক্ষা, 3 হচ্ছে গ্রহণযোগ্যতা। প্রথমে যখন বাধা আসে, আমরা যখন ভালো কিছু কাজ করতে যাই প্রচন্ড বাধা আসে। বাধা আসে বলে আমরা নিজেদের নিখুঁত করবার চেষ্টা করে থাকি। তারপরে যা পারিস করতে যা, উপেক্ষা। শেষকালে হয় গ্রহণযোগ্যতা। যখন গ্রহণযোগ্যতা আছে, সেটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কঠিনতর সময়, তখন নিজের স্ট্যান্ডার্ডটাকে ঠিকঠাক মতো ধরে রাখতে হয়। আজকেই শুনছিলাম কেউ বেড়াতে গিয়েছিলেন কোনো জায়গায়, সেখানে গিয়ে গেস্ট হাউসে তারা ঠিকঠাক মতো সব পাননি, তাতে খুব তারা অভিমান প্রকাশ করেছেন। আমিও মাঝে মাঝে আমাদের গেস্ট হাউসে যে বুকিং আসে তার চিঠিগুলো দেখে খুব মজা পাই। একবারে পরপর শর্ত দেওয়া আছে, the room should be at the ground floor, it should be attached one with western toilet, it must have an AC, proper AC, আবার কেউ লিখেন proper AC, মানে এত ভালো এসি যাতে এরকম করে নড়লি গা থেকে বরফ করতে থাকে। And if possible, food can be served at the room. এরা তীর্থবাস করতে এসছে না হোটেলে বেড়াতে গেছে বুঝতে পারি না, আমরা এগুলোকে বাদ দিই, রিগ্রেট করি। এটা হচ্ছে কথা। আমরা তীর্থে যখন যাই কত রকমের কষ্ট সহ্য করে যাই, কিন্তু এখন আর কোনো কষ্ট সহ্য করি। তথাপি এত কিছু সত্ত্বেও এগুলো চলতে থাকে। ভাববেন আমি মমতা ব্যানার্জির মতো বলছি যে আমরা আছি বলে আপনারা বেঁচে আছেন, কোনো একটা পক্ষ আমরা যদি ছেড়ে দিই, কোনো একটা পক্ষ ইউনাইটেড হলেই সব শেষ হয়ে যাবে, ওরকম বলছি না। সাধুদের জীবনটা বেশ কঠিন, কায়িক স্তরেও যেমন মানসিক স্তরে। আমাদের মৈনাক মহারাজ হাসপাতালে ভর্তি হয়েছে, একটা মানুষ 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টা তিনি কাজ করতে করতে নিজের শরীরকে উপেক্ষা করেছেন। প্রস্টেট গ্ল্যান্ড এত বড় হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেটা অপারেশন করার আগে টেস্ট করে দেখা গেল তার হার্ট ব্লক এমনভাবে হয়েছে, বাইপাস সার্জারি করা ছাড়া তার কোনো উপায় নেই। অথচ তার যে এত কষ্ট, এত শারীরিক কষ্ট, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন মানুষের সেবার জন্য। এরকম কত মানুষ আমরা দেখেছি, প্রতিভা
আমাদের এখন যিনি প্রভানন্দজি ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আগে একজন প্রভানন্দজি ছিলেন কেতকী মহারাজ, তিনি স্বামী গহনানন্দজি মাঝের কাকা। কাশী জয়ন্তিয়া পাহাড়ে তাদের উন্নয়ন কল্পে এত কাজ করেছিলেন, সেই সাথে তার টিভি হয়েছিল এবং খুব অল্প বয়সে 47-48 বছর বয়সে তিনি মারা যান। ভূতেশানন্দজি তাদের জীবনের গল্প বলতেন। তিনি একই সঙ্গে শিলং এবং চেরাপুঞ্জি ক্ষেত্রের অধ্যক্ষ ছিলেন। সকালবেলা স্নান টান করে উঠে তিনি এবং রামমাই মহারাজ তারা দুজনেই দেখতেন কি খাবার আছে। দেখা যেত ভান্ডারে কোনোদিন কিছু খাবার নেই, দুজনে এতটুকু বিচলিত হতেন। তারা আস্তে আস্তে স্নান টান করে রেডি টেডি হয়ে দুজনে দোকানদারের কাছে চলে যেতেন, আজকে আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। ওরাও জানতেন। তারপরে তাদের খাওয়ানো হয়ে গেলে কোথায় শিলং, সেই পাহাড়ি পথে, এখনকার মতো নয়, সেই পাহাড়ি পথে সাইকেলে তিনি চেরাপুঞ্জি আসতেন। চেরাপুঞ্জি যাবতীয় কাজ করে তিনি ফেরত যেতেন। যখন ভূতেশানন্দজি মহারাজকে রাজকোটে পাঠানো হলো, তখনকার দিনে 55 কথা বলছি, সেই সময় 75,000 টাকা দেনা ছিল আশ্রমে। মহারাজ বলছিলেন যেদিনকে গিয়ে পৌঁছলাম, মিটিং যখন ডাকা হলো, সবাই যেন তার এক্ষুনি টাকা চাই। তখন আমি বললাম, বাপু সবার টাকা দিতে পারবো না একসাথে, কার কার খুব আগে আগে চাই, নিজেরাই ঠিক করে বলে দেন। তারপরে তারা নিজেরাই ঠিক করে বলে দিলেন। তখনকার দিনে মহারাজ এক বর্ণ ভাষা বোঝেন না, গুজরাটি বোঝেন। গুজরাটিতে মানুষের সঙ্গে কথা বলতে হবে বলে তিনি গুজরাটি ভাষা শিখলেন। এমন ভালো শিখলেন যে গুজরাটিতে স্বামী বিবেকানন্দের বাণী রচনা এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুবাদ করলেন। এতখানি ভালো তিনি ভাষা শিখলেন। তখনকার দিনে বাসে করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, মানুষজনদের সঙ্গে কথা বলতেন, সেখান থেকে ভিক্ষা করে 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 এই পুরো দেনাটা শোধ হয়ে গেল। 2-4 মাস বাদে যারা পাওনাদার ছিলেন তারা দেখলেন এই মানুষটা সৎ, তারা সময় দিতে থাকলেন এবং ধীরে ধীরে 75,000 টাকা দেনা শোধ করে রামকৃষ্ণ আশ্রমকে একটা সলিড ফাউন্ডেশন উপর দাঁড় করিয়ে দিয়ে দেন। এদের কোনো কিছু প্রয়োজন ছিল না, শরীরটাকে ভেঙে একবারে তছনছ হয়ে গেছে। গহনানন্দজি মহারাজ একই সঙ্গে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার্সে তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, একই সঙ্গে তিনি সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি। খুব ভোরবেলায় উঠে বেলুর মঠে চলে আসতেন, এসে এখানে জব ধ্যান শেষ করে মুখটা ধুয়ে 8:30 থেকে 1টা অবধি তিনি বেলুর মঠে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। খেয়ে দিয়েই রওনা দিতেন সেবা প্রতিষ্ঠান। ঘরে ফেরা হতো না, অফিসেই থাকতেন এবং এই অফিসে থাকতে থাকতে রাত্রি 10টা, কোনোদিন 11টার সময় তিনি ফিরতেন। তার ঘরের বাইরে খাবার রাখা থাকতো, তিনি আগে জব ধ্যান সারতেন, তারপর খাওয়া দাওয়া করতেন, তারপরে সে খাবার কৌটো ভালো করে বাসন টাসন নিজে তারপরে দিতেন। একজন গল্প করছেন, ইটানগরে থাকেন তিনি, সকালবেলা ফ্লাইট ধরবেন, তাই তিনি সেবা প্রতিষ্ঠানে আছেন। মহারাজ বললেন, তুমি যাবে, তোমার জন্য তোমাকে আমি কফি করে দেবো সকালবেলা। তিনি মহারাজকে না ডেকে যাওয়ার চেষ্টা করেন, একটু আওয়াজ হয়েছে, মহারাজ উঠে করে বলেছেন, ও তুমি চলে যাচ্ছ, বসো। তাকে কফি করে দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, পরম মমতায়, পরম ভালোবাসায়। তিনি জানতেও পারলেন না চলে যাওয়ার পর মহারাজ আবার তার সেই কফি করেছিলেন যে পাত্র, সেটিকে ধুয়েছেন, তার একটু বাসন কোসন ধুয়েছেন, একটু জায়গা মুছেছেন, আবার জব করতে বসেছেন। লোকে বলবে, এক একটি জীবন যদি দেখেন না, স্টল বার্ড, এত দতিচি উনি আছে কল্পনা করা যায় না। এর কিসের আসে কেন আসে? আপনারা মনে করবেন মায়ের কথা বলতে গিয়ে এইসব সাধুদের গল্প করতে শুরু করেছে, তা নয়। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা কিসে কি পায়? কিছু পায় না। আপনি যেটা পায় সেটা হচ্ছে মানসিক শান্তি, এবং এই মানসিক শান্তির জন্য আসে এবং এরাই উৎসাহ দেয় বিভিন্ন মানুষকে। ফণীবাবু বলে এক ভদ্রলোক এসেছিলেন, সারাটা জীবন তিনি সেবা প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে আমাদের মাছবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই যতীন্দ্রমোহন বাগচি, তার নাতি যতীন্দ্রমোহন বাগচি, বিএন বাগচি, তিনি সেবা প্রতিষ্ঠানে এসেছেন। তার মা গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছে।
গগনানজি অফিস ছেড়ে যখন যাচ্ছেন দেখছেন বেঞ্চিতে খুব বিএল পাচ্ছি, খুব রোগা ছিল, সে প্যাকাটি সিংয়ের মতো বসে আছে। লোক জিজ্ঞেস করছেন কি হয়েছে তোমার? বলছেন মা অসুস্থ, খুব সিরিয়াস অবস্থা। মহারাজ ঘরে চলে যাচ্ছিলেন, আমাদের তো কত খিদে পায়। আবার ওনাকে সঙ্গে করে ট্রিটমেন্ট ওয়ার্ডে গেলেন। মায়ের কি অবস্থা দেখে শুনে তাকে রেখে চিকিৎসার আরো কিছু কষ্ট কম দেওয়া যায় কিনা সে দেখে তিনি ফিরে গেলেন। এবং শুধু একদিন দুদিন নয়, নিত্য সকাল বিকেল মহারাজ তো নিত্যই সব ওয়ার্ডে যেতেন, সব পেশেন্টদের দেখতেন। 550 পেশেন্ট ভর্তি থাকতো, প্রত্যেকের অসুখ সম্পর্কে তিনি অবহিত ছিলেন। দুবেলা তিনি ওনাকে দেখতে যেতেন, সকালে বেলুড় মঠে যাওয়ার আগে দেখে আসতেন, সন্ধ্যেবেলা বা রাউন্ডে যখন যেতেন তখন দেখে আসতেন। এই করতে করতে বিএন বাগচি মা সুস্থ হয়ে গেলেন। বিএন বাগচির খুব ইচ্ছা হলো মার কিছু ফেরত দেওয়ার, কিছু টাকা পয়সা দেওয়ার। তিনি বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে না, তুমি তো লেবার লয়ার, মাঝে মাঝে আমাদের বিভিন্ন আশ্রম ওই নানা রকম আইনের জটিলতায় পড়ে, তুমি তাদের একটু সাহায্য করো। সারাটা জীবন 82 বছর বয়স অব্দি পড়তে গেছেন এবং 90 বছর বয়স, আরো 8 বছর বেঁচে ছিলেন। সারা জীবন এই কাজটা করেছেন, কিচ্ছু পাননি, তার বদলে কখনো কারোর কাছ থেকে কিচ্ছু চাননি। কেউ ট্যাক্সি ভাড়া দিলে তো হলো, না হলে তিনি সেটুকুও চাইতেন। এই যে শুধু ইন্সপায়ার্ড লাইফ, অন্যের জন্য বাঁচা, এই শুধু সাধু ব্রহ্মচারীরা করে না। আমরা বাইরের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, ভেতরের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। প্রত্যেকটি কাজের ভেতর দিয়ে আমরা ঈশ্বরের সেবা করি। আমি শেষ করছি একজনের স্মৃতি দিয়ে। তিনি হচ্ছেন স্বামী স্কন্দানন্দজি মহারাজ। আপনারা অনেকেই নাম শোনেন, নিয়ে বছর দেখলাম সন্ন্যাসে একজনের নাম স্কন্দানন্দ হয়েছে। শিবনারায়ণ মহারাজ নাম, শিবেন মহারাজ, শিবদাস মহারাজ। শিবদাস মহারাজ 1942 ইউনিভার্সিটিতে ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি ভান্ডার দেখে এসেছিলেন এবং সারাটা জীবন ভান্ডার দেখেছেন। ফিজিক্সের বই এবং বেলাদের পাক প্রণালী গীতা ছিল। সমস্ত দিন মানুষের ছাত্রদের সেবায় রত থেকেছে, তার বদলে কোনোদিন কিচ্ছু ফিরেও চাইনি। আমি একদিন খুব ক্লান্ত হয়ে গিয়ে তাকে বললাম, শুধু কি ক্যারানিগিরি করবো বলে এসেছি, আমি কি ভগবানের পূজা করবো না? উনি বললেন পূজাই তো করছি, সকলকে আর ফুলবেল পাতা দিয়ে তার পুজো করবার সুযোগ পাই? কেউ কাগজ কলম ক্যালকুলেটার, কেউ হাতা খুন্তি, বেলাদের পাক প্রণালী, কেউ চক ডাস্টার, কেউ থার্মোমিটার, সিরিঞ্জ, এইসব দিয়ে ভগবানের সেবা করে। তার জীবনটি কি অদ্ভুত রকমের ছিল। যার সঙ্গে থাকতেন, যে ঘরে থাকতেন, অমলানন্দীর সঙ্গে সম্পূর্ণ অপোজিট একটা মেন্টালিটি। একজন সকাল সকাল ঘুমোতে যান, একজন দেরি করে ঘুমোতে যান। একজন দেরি করে ঘুমতে করতেন, একজন সকাল সকাল ঘুমতে করতেন। একজনের চোখে আলো লাগলে ঘুম ভেঙে যায়, একজন আলো না জ্বালিয়ে কোনো কাজ করতে পারে। একই সঙ্গে একই রুচিতে 54 বছর একই ঘরে থেকে গেছে। যখন চলে গেলেন তখন তাকে যে কাপড়টা পরেছিলেন সেটা ছাড়িয়ে আর কোনো নতুন কাপড় পরানো যায় কিনা দেখতে গিয়ে দেখা গেল বাক্সে শুধু এক সেট কাপড়ই আছে, আর দ্বিতীয় সেট কাপড়ও নেই। ভেবে দেখুন না, আমরা তো অনেক সময় ভাবি এই লেখাপড়া করছি, সেই লেখাপড়া করছি, কত কি পাই। এদের সঙ্গে কোনো কারণ তুলনা হয় না। অমলানন্দজির স্মরণ সভা হচ্ছে, শিবদাস মহারাজ আমাকে বলছেন, বুঝলে আমার স্মরণ সভা এরকম লোক হবে না। শিবদাস মহারাজের শরীর যখন গেল 2002-তে, আমি স্মরণ সভায় এসেছিলাম। হল একেবারে বিবেকানন্দ কানায় কানায় ভর্তি, ছাত্ররা এসেছে। সবাই তার স্নেহের কথা বলছেন। কে কাকে ঘুম থেকে তুলে নিয়ে এসে খাওয়াতেন, কে রুটি বেশি খেয়ে অত্যাচার করতে বলে পরে তাকে রুটি খাওয়াতেন। কত রকমের ভালোবাসার কত রকমের বই প্রকাশ আছে। কেউ হয়তো বাড়িতে অর্থ বাবা দিতে পারছে না বলে খুব কষ্ট পাচ্ছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, অর্থ দিয়ে কিছু হয়, মন দিয়ে লেখাপড়া এই শিবজ্ঞানে যে বসে। কেউ ফিজিক্সে দুর্বল, বলছেন তুমি বিকেলবেলা যখন খেয়ে দিয়ে আমি চা খেয়ে ফিরে আসবো তখন তুমি আমার কাছে আসবে। তাকে পড়াচ্ছেন, চাল ডাল মাপছেন, পরের দিনের ভান্ডার গুছাচ্ছেন,
ছেলেটাকে পড়াচ্ছে। অদ্ভুত এক জীবন, অদ্ভুত এক দিব্য জীবন। একজন প্রত্যেক বছর অমলানন্দজিকে একটা গরমের শাল দিতেন। অমলানন্দজির স্বভাব ছিল 4-5 দিন পরে এটা অন্য কাউকে দিয়ে দেবেন। উনি ওনার নিজের জিনিসটা ছাড়া অন্য কোনো করতেন, কেউ দিলে উনি করতেন, না বলতেন, কিন্তু কাউকে উনি দিয়ে দিতেন। একজন ভদ্রলোক ছিলেন, ইনকাম ট্যাক্সের খুব বড় অফিসার, আমাদের প্রাক্তন, ইনকাম ট্যাক্সের কাজ দেখে দিতেন। আমি ওনাকে বললাম যে কেন দেন, কেন, বাঙাল ছিলেন, কেন দেন, প্রত্যেক বছর শাল দেন আর মহারাজ কাউকে দিয়ে দেন। বুঝে শুনেন, আমাদের আশ্রম ছিল গৌরীপুরে, আমার একখান মাত্র সুইটার ছিল। একদিন সেই সুইটারটাকে আসতে দিয়েছি, সেই সুইটারটা শুকাই না, উত্তরে গায়ে দিয়ে মন্দিরে আসি, তারপরে আর সেই শীতেতে ঠকঠাক করে কাঁপছে। শিবদাস মহারাজ, শিবে এই আমাদের অমলানন্দজি, সিদ্ধেশ্বর মহারাজ, সিদ্ধেশ্বর দা মন্দিরে যাচ্ছিলেন, আমার জিজ্ঞালে তোমার গরম জামা কাপড় নাই, তাই বলে একখান সুইটার ছিল, শুকাই নাই। সিদ্ধেশ্বর দা নিজের গায়ের ব্যাপারটা খুলে আমার কাছে দিয়ে দিল। আমি প্রত্যেক বছর দামি দামি শাল দিতে পারি, উপহার দিতে পারি, কিন্তু সেই দিনের সন্ধ্যায় যে উষ্ণতা তিনি আমায় উপহার দিয়েছিলেন, সেটা আমরা ফেরত দিতে পারি। এই আনন্দ মানুষকে ফিরিয়ে দেওয়া, এইটি কথা তিনি বলছেন। মল্লিক সাধু এসে দেখে, মল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললেন। ঠাকুর বললেন, কি গো, কেমন সব সাধু দেখলে? সে বললে, হ্যাঁ দেখলাম, তবে তবে ঠাকুর বললেন, তবে কি? মল্লিক বললেন, সবাই পয়সা চায়। ঠাকুর বললেন, কি আর পয়সা চায়, হয়তো পয়সা গাঁজা কি খামাক খাবে এই পর্যন্ত, তোমার ঘিয়ের বাটি, দুধের বাটি, গদি এসব চাই, আর তার একটা 8টা পয়সা মাত্র, হয়তো একটু তামাক কি গাঁজা খাবে, এও চাইনি, সব ভোগ তোমরাই করবে, আর তারা 1 পয়সার তামাকও খাবে না। সুন্দর। আমরা অনেক সময় এক্সটার্নাল এটা নিয়ে বলি। এই সাধুরা সবাই তীর্থে গেছেন, সাধুরা গুরু পেলে তীর্থে যায়, তার কারণটা হচ্ছে সবকিছু খরচ কম হবে, গাড়ি ভাড়া কম হবে, যেখানে থাকবে সেখানকার কম হবে, কত কষ্ট করে। আমরাও গেছি, একা একাই আমি বেশিরভাগ সময় গেছি, কিন্তু গিয়েছি অমরনাথ যখন যাত্রা করেছি। সারাক্ষণ হিসেব করছে আমাদের একটা গর্বেতার অধ্যক্ষ, তিনি আমাদের ম্যানেজার ছিলেন, তিনি সারাক্ষণ হিসেব করছেন, এই এত টাকা হলো, বুঝলেন, এত টাকা হলো, এত টাকা হলো, সবসময় হিসেব করছেন। আমরা কেউ ঘোড়ায় চড়ছি না, ঘোড়ায় চড়লে যদি খরচ বেড়ে যায়, সকলে সবার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যে যতটা পাচ্ছি সে ততটা কষ্ট করার চেষ্টা করে চলেছি। আমি বললাম, বাসনা থেকেই ভোগ। চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই নাই, আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে এ থেকেই ভোগ এসে পড়ে। ঠাকুর বলতেন, মহামায়ার এমনি খেলা, যার দিনগুলো কেউ নেই তাকে দিয়েও একটা বেড়াল বসিয়ে সংসার করাবে। মা বলছেন, তাই তো, বাসনা থেকেই সব, বাসনা না থাকলে ঈশ্বর কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার কোনো বাসনা নেই, কিছুই না। মা ভেবেছিলেন, অনেকে ভেবেছিলেন মা যে রাতুদি, নলিনী, মাকুদি এদের সবাইকে খুব ভালোবাসেন। মায়ের যখন শরীর খুব খারাপ অবস্থায়, তখন নলিনী, মাকুদি এদেরকে দেখালে বোধহয় মায়ের মনটা আবার ফিরে আসে। এই মায়ের যখন খুব অবস্থা খারাপ হলো, মায়ের কাছে নলিনী, মাকুদিদের নিয়ে এলেন। মা বললেন, ওদের নিয়ে এসছো কেন? ওদেরকে জয়রামবাটি পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে ভালো। ওরা বলছেন এদের মন খারাপ হবে, ওগুলো হোক, পাঠিয়ে দিলে ভালো। আমি সব মায়া কাটিয়ে দিয়েছি। মায়ের কোনো কালেই মায়া ছিল না, সবটাই একটা প্রহসন। আমাদের সঙ্গে খেলছেন মা, চুল খেলছেন, সব কিছুর ভেতরে, কোনো কিছুর ভেতরে সামান্যতম মায়া নেই, সামান্যতম বন্ধন নেই। এটা হচ্ছে অদ্ভুত। বিরজানন্দী একটা খুব বাজে গল্প আছে। একজন ভদ্রমহিলা, তিনি 2 হাতে 2টো সোনার বালা করবেন। সোনার বালা কেউ দেখে না, কি করবেন, লোককে দেখাতে হবে। ঘরে আগুন লাগে, সব ঘরটা পুড়ে দাও দাও করে পুড়ে ছাই হয়ে গেল। সবাই ছুটে ছুটে আসছে, বলছে, দেখো গো, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল, শুধু এই 1 জোড়া বালা 2টো।
এই দুটো ছিল, এছাড়া আমার আর কিছু নেই। এই যে বাসনা আমাদের, এটা হচ্ছে খুব মুশকিল। মা বলছেন তাই তো, বাসনা থেকে সব। আমি বললাম তা তোমার আবার বাসনা কি? মা বললেন তোমাদের ভিতর মা তোমাদের আমাদের ভিতরে কত কি তুচ্ছ বাসনা উঠেছে, এসব কি করে যাবে? মা বললেন তোমাদের সব বাসনা কোনো বাসনা নয়, ও কিছুই নয়। মনের খেয়ালে অতি উঠেছে যাচ্ছে, ওসব যত বেরিয়ে যায় তত ভালো। দেখবেন যখন আমরা ছোট ছিল আমাদের দুটো বাসনা খুব ছিল, তিনটে বাসনা। পুজো এলেই ক্যাপ পাঠানোর বাসনা, আরেকটা হচ্ছে নকল চুরি করার, নকল ঘড়ি পরার বাসনা, আর নকল বাবু সানগ্লাস চশমা পরা। মেলায় গেলেই, দুর্গা পুজো হলেই ওই তিনটি জিনিস একবারে জীবনের যেন অচ্ছেদ্য অঙ্গ। সারাক্ষণ ঘুমিয়ে আছি সেই হাতে ঘড়ি পরে, সেই নকল ঘড়ি 10টা 10 বেজে বসে আছে, তারপরে আর একটা ঘড়ি না। আর কেউ একটু 5-10 টাকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ক্যাপওয়ালার কাছ থেকে ক্যাপ কিনেছে, হঠাৎ করে পাঠাতে বিজয়া দশমী যেই শেষ হয়ে গেল, এটাও ভেঙে গেল। আর সে কোথায় চলে গেল, আমাদের কোনো বাসনা নেই। অনেক পরে খুঁজে পেয়েছি চশমা, সে একটা কাঁচ ছাড়া চশমা, কি ভালো লাগছে সেই সব দেখতে। কিন্তু দেখবেন ওই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের জীবনের বাসনাটা হচ্ছে ওই রকম। উচ্চতর বাসনা যখন আসে তখন এই নিম্নতর বাসনাগুলো চলে যায়। আমি বললাম কাল বসে বসে ভাবছিলাম, ঈশ্বর যদি রক্ষা না করে তো তো মনের সঙ্গে লড়াই করা যায়। এক বাসনা যাচ্ছে, অন্য বাসনা হচ্ছে। মা বললেন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, ও সব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনি রক্ষা করবেন। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন সে তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, তাও তিনি যেমন শক্তি দেন। বাসনা থেকে বেরিয়ে আসার একটাই উপায় আছে, উচ্চ মনের কাজ করতে হয়। ভালো ভালো কাজে মনকে ডুবিয়ে রাখতে হয়। যত আমরা ভালো কাজে মনকে ডুবিয়ে রাখবো, তত দেখবেন আমাদের মন কত ভালো হয়ে যাবে। এই যে দল যাবেন না মায়ের বাড়িতে জলসত্র করতে, আপনারা যারা অর্থ দিচ্ছেন তারাও যান, সঙ্গে করে গিয়ে দেখবেন, ফিরে এসে আমাকে বলবেন। যখন এই যে তৃষ্ণার্ত মানুষের হাতে জলের গ্লাসটা তুলে দেবেন, এই তৃষ্ণার্ত মানুষদের হাতে যখন জলের গ্লাসটা তুলে দেবেন, যখন এই গরমের মধ্যে তারা সে জল খাবে, যখন সে চোখ বন্ধ করে একটা পরিতৃপ্তি শ্বাস নেবে, তখন দেখবেন আপনার মনটাও ভালো হয়ে গেছে। এই অন্যকে সেবা করার মধ্যে যে আনন্দ আছে, কিছু না আছে, তার চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমরা সারাদিনে কত অর্থ নষ্ট করি, 2 গিলাস জল যদি অন্যের জন্য রাখতে পারি। দেখুন না, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার কি এমন টাকা পয়সা ছিল, বাড়ির বাইরে বাজি দিয়ে বসে থাকতেন, ওই পথ দিয়ে যারা যেতেন তাদের পাশে বসাতেন, তামুক খাওয়াতেন। তারপরে গিয়ে থেকে কামার পুকুরের যে হালদার পুকুর আছে সেখানে স্নান করে এসে ডাল ভাত শাকের তরকারি তাই খেয়ে পেট ভরে তারা চলে, কিচ্ছু নেই। আমরা কাউকে খেতে দিলে 50 রকম ভাবি, কোথা থেকে আসবে টাকা, কত টাকা আসবে, কি করে দেব, দেওয়াটা ঠিক হবে না। বেড়াতে গিয়েছি, যাচ্ছি আমরা কেদারপত্রীর পথে যাচ্ছি, চুপচাপ যাচ্ছি। আগের দিন একদল, আমি একটা সাইডে আছি, সাইড লোয়ারে, আর ওই পাশে সব হই করছে যাচ্ছে, সব বয়স্ক ছেলেরা আছে, বয়স্করাও আছে। প্রচুর খাবার এসেছে, লুচি তরকারি, আটার লুচি, ময়দার লুচি, নানা রকম। সেই ভ্যারাইটি করে খেতে খেতে ময়দার লুচিগুলো খাওয়া হয়। পরের দিন সকালে তারা ট্রাই নিলেন, চা দিয়ে বাসি ময়দার লুচি, শিখতে পারছে। তা গৃহকর্ত্রী বলছেন তিনি, আমি চুপ করে বসে আছি শুনছি, যে ঝাঁট দিতে আসবে না লোকগুলো, ওদেরকে দিয়ে এগুলোকে সব পগার পান করে।
এই সপ্তাহটি কবার পায়। এই যে যেটা আমি পাচ্ছি না, আমি তো এই তো নিত্য শুনি ভালো ভালো মানুষজনদের সঙ্গে শুনি, কি ভালো জানেন তো, ভালো জামা কাপড় একবারে নতুনের মতো মনে হবে, আপনাকে দেবো যদি একটু দিয়ে দেন। আমার তো এরকম কটকটে কথা বলি, নতুনের মতোই যদি ভাবে তাহলে আপনি করছেন না, অন্যকে দিয়ে কেন নষ্ট করছেন? নতুনের মতন কথা করুন। আমরা অন্যকে দেওয়ার সময় খুব খারাপ ভাবনা ভাবি, আর এই কারণে এই বন্ধন থেকে মুক্ত হতে পারি না, কিছুতেই এই বন্ধন থেকে মুক্ত হতে পারি না। মুক্ত হওয়ার জন্য অন্যকে একেবারে এরকম ভাবে ভাবতে থাকুন। ভগবানের উপর নির্ভর করতে হয়, তিনি যেমন করাবেন তেমনি। আমি বলছি আমার কি আর সেই নির্ভর হয়েছে? হয়তো খানিকটা নির্ভরতা আসে, আবার তা চলেও যায়। তিনি যদি নিজে রক্ষা না করেন তো উপায় কি? মনে ভাবি এখন মা তুমি আছো, পরে কে রক্ষা করবে? তুমি যদি ফিরে যাও তবে তো হয়। আমাদের সকলের মনের এটি প্রার্থনা। মা তার অভয় বাণী শোনাচ্ছেন, ভয় কি বাবা, তোমার কোনো ভয় নেই, তোমাদের সংসার পরিবার ছেলেপুলে এসব তো কিছু হবে না, তোমাদের ভয় কি? আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে। আমি বলি ভাবি, ঈশ্বর যদি ফিরে না চান তো জবতবই বা কি হবে? তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা। মা বললেন তোমার কোনো ভয় নাই, তিনি রক্ষা করবেন, তুমি কিছু ভেবো না। এটা সবসময় আমাদের নিরন্তর চেষ্টা করে যাওয়ার কথা, ভগবানকে নিরন্তর ডাকার কথা, ভগবানকে নিরন্তর চিন্তা করার কথা। তিনি কিভাবে রক্ষা করবেন তার কোনো এটা আমাদের কথা নয়। তখন সত্য সাধু হতে এসেছি, একদিন আত্মস্থানকে বললাম, বেশ জবটাপ করছি তো ভাবছি অনেক সাধন ভজন করা হয়ে গেছে। বললাম মহারাজ এরকম তো জব ধ্যান হচ্ছে, ভগবানের দেখা পাওয়া যাচ্ছে না। তখন মহারাজ বললেন, আচ্ছা ভগবানের দেখা দেওয়াটা কার কাজ? ভগবানের কাজ। আর জব তপ করাটা কার কাজ? আমার কাজ। তুই তোর কাজটা ছেড়ে ভগবানের কাজ করতে যাচ্ছিস। তোর কাজ নিরন্তর তাকে ডেকে যাওয়া, আর তার কাজ তোকে দেখা দেওয়া। তিনি দেখা দিলেন কি দিলেন না তাতে তোর কিছু এসে যায় না। তোর কাজ নিরন্তর করে যাওয়া, নিরন্তর চেষ্টা করে যাওয়া। অমলানন্দজিকে দেখেছি, এরকম সাধু আগামী দিনে দেখতে পাবো কিনা জানি না। 24/7/365 days কাজ করে চলেছে, সারাটা দিন কাজ করে চলেছে। মাঝে মাঝে শেষের দিকে পেসমেকার বসানো হয়েছিল বলে হাঁপিয়ে উঠতেন, উঠে গিয়ে খুব ক্লান্তি লাগলে ঠিক গুনে গুনে 15 মিনিট ঘুম, উঠেই আবার এসে কাজ করতে শুরু করে। ওনার 74 বছর বয়স, আর 24 বছর বয়স, 50 বছরে দুজনের মধ্যে ফারাক, তবু আমি তাকে ধরতে পারতাম। সারাদিন এত পরিমাণ কাজ করতেন, এত পরিমাণ কাজ করতেন, তার মধ্যে পড়াশোনা করছেন, তার মধ্যে বক্তৃতার প্রস্তুতি নিচ্ছেন, কোথায় কি বলতে হবে সেসব ভাবছেন, লিখছেন, সব কিছু করছেন, কাজ করছেন। এরকম দেখিনি। খুব ঠান্ডা লাগতো তার ভীষণ। শীতকালে এই শালকে কাপড়ের মধ্যে জড়িয়ে পড়তেন। তারপরে আমরা বলতাম পঞ্চকোষ, পাতলা গেঞ্জি, মোটা গেঞ্জি, উলিকট, সোয়েটার, শালের কাপড়ের জামা, হাতে গ্লাভস, মাথায় মাংকি ক্যাপ, পায়ে 2-3খানা মোজা, জুতো ঢুকতো না, এইভাবে তিনি যেতেন। একদিন একটা জিনিস কিছুতেই মনে করতে পারছেন না, যে ছানি পড়েছে তাই পেন্সিলের লেখা দেখতে পান। আমাকে খুব অসহায়ভাবে বলছেন, এত টাকা কম, 5,724 টাকা কম আছে, তুমি একটু দেখে দেবে হিসাবটা? আমি হ্যাঁ মহারাজ দেখে। মহারাজ যখন শুতে যেতেন, যার এত ঠান্ডা লাগতো তিনি খালি গায়ে শুতেন, মাথা থেকে পা অব্দি লেপটা ঢেকে খালি গায়ে শুতেন। তারপরে আমি ওইটা রেখে ওই পেপারমেটটা রাখতে গেছি, আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন কে? আমি আমার নাম বলাতে উনি জিজ্ঞেস করছেন হিসাবটা মিলেছে? হ্যাঁ মহারাজ মিলেছে। মহারাজ উঠে এলেন, সেদিকে খুব ঠান্ডা পড়েছিল, গায়ে খালি একটা সুতি উত্তরীয় গায়ে দিয়ে। তারপরে এসে জিজ্ঞেস করছেন কি করে হলো? আমি দেখুন এই ফিগারটা, এটা দেখুন ভালো করে দেখুন, পেন্সিলে লেখা আছে, আমি এটা ইনকাম করে দিয়েছি, এটা যোগ করলে দেখুন 5,724 টাকাই হয়েছে। বাহ, খুব ভালো।
মহারাজ বলছেন বা খুব ভালো, আর আমি দেখছি পুকুরের জল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আমি 24 বছরের ছেলে, র্যাপার সোয়েটার সমস্ত করে ঠক ঠক করে কাঁপছি। আর যার এত ঠান্ডা লাগে তিনি খালি গায়ের উপরে একটা কেবল উত্তরিয়ে জড়িয়ে বাইরে চুপ করে বসে কাজটি দেখছেন। ভুলেই গেছেন শরীরের কথা, সম্পূর্ণ ভুলে গেছেন, এক অন্য জগতে পৌঁছেছেন। আমরা মুক্তির অনেক রকম গল্প করি না সাধক ভজন করতে করতে, এও এক নতুন রকমের সাধক। মা ঠাকুর বলছেন সবাই কি আর 24 ঘন্টা কাজ করতে পারে? তাই নরেন এই কর্মের পত্তন করলেন, প্রবর্তন করলেন, নবযুগের জন্য নতুন জিনিস। এটি নরেন্দ্রনাথ দত্ত আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের মতো ক্ষীণ স্বাস্থ্য যাদের, স্বল্প আয়ু, বাসনাহীন বাসনাযুক্ত মন, আমাদের সবাইকে মুক্তির পথে যাওয়ার জন্য একটা নতুন জীবন দিতেছে। সে যে তাতে যাবে সে ধন্য হবে, সে মুক্ত হবে। আজ এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্বম দেব বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।